আসসালামু আলাইকুম। আজকে আমরা আলু দিয়ে মুরগি রান্না করছি। প্রথমে দুটা তেজপাতা ছেড়ে দিলাম, দারচিনি এলাচি ছেড়ে দিলাম, হালকাভাবে নাড়াচাড়া করছি। এরপরে এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করি। যখন একটু লালচে কালার আসবে তারপর মশলা দিয়ে দিব। আর এটা রান্না করা কোনো ঝামেলা, বেশি কোনো মশলা লাগে না, অল্প মশলাতে হয়ে যায়। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে লবণ, তারপরে দিয়ে দিব আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। এখন এটাকে সুন্দর করে মশলাকে একটু কষাবো। মশলা কষালে তরকারিটা খেতে খুব মজা লাগে। এখন ভালো করে কষাবো, সামান্য একটু পানি দিব। এখন আস্তে আস্তে নাড়াচাড়া দিব। লবণটা পরিমাণ মতো দিয়েছি। মশলাটা যখন কষে আসবে, তেলটা উপরে আসবে, তারপর আমরা মুরগিটা ছেড়ে দিব। আলু মুরগি একসাথে দিয়ে দিব, আলাদা করার প্রয়োজন নেই। আর এই রান্নাটা সিম্পল, কোনো মশলা বেশি তেমন লাগে না, হালকা মশলা দিয়ে রান্না করেছি। আপনারাও মাঝে মধ্যে কোনো রান্না করতে পারেন। ঘরে দই নেই, টক দই নেই, কিছু নেই, হালকা করে একটু মশলাটা বাচ্চারাও খেয়ে মজা পাবে, বেশি ঝাল না, মরিচটাও কম, সময় কম। এই যে তেল দিয়ে মশলাটা, আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, শক্ত নেই এখন পেঁয়াজটা। এখন এই মুরগিটা দিয়ে দিব। আলু মুরগি দুটো একসাথে দিয়ে দিলাম। এই যে এখন আমি সুন্দর করে কষাবো। এখন পানি আর দিব না, কারণ এটাতে পানি উঠেছে এখন অল্প অল্প করে। এই যে কষাতে কষাতে আমি ঢেকে দিব, এখন আর কোনো পানি দিব না, এখন ঢেকে দেই। এখন আমি এর মধ্যে একটু আধা চামচ জিরার ফাঁকি দিব। জিরাটা আগে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এখন জিরা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া দিব। দেখেছেন রঙটা কত সুন্দর হয়েছে। আমি মুরগিটা রান্না করেছি কম জালে, বেশি জাল দিইনি। কম জালে তরকারি রান্না করলে খুব ভালো হয়। তরকারিটা কালারটা সুন্দর হয়েছে। এখন আমি পানি দিব, বেশি পানি দিব না, 1.5 কাপ পানি দিলে হয়ে যাবে তরকারি। উঠাবো।
আধা ঘন্টা পর আসলাম, তরকারিটা দেখি, তরকারিটা হয়ে গেছে, ঝোলও শুকিয়ে গেছে। আর একটু ঝোল রাখলে ভালো, আলু তরকারি তো এমনি টেনে যাবে। এখন আমার নামিয়ে নিচ্ছি। 1 কেজি আলু, 5টা আলু দিয়েছি মাঝখানে কেটে। মুরগি একটা, এখানে 1 কেজির বেশি হবে। মাঝখানে কথা কিছু বলবো।